হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবার বিকেলবেলা সায়ানের মন খারাপ, সে তার কাজিনের সাথে দেখা করতে যাবে। অনেক দিন তার সাথে দেখা হয় না, খেলাধুলা হয় না। তারপরে তার মন রক্ষা করতে আমরাও রাজি হয়ে গেলাম। যদিও প্রচণ্ড গরম ছিল, আমার কোথাও বের হইতে ইচ্ছা করেনি। তারপরও চিন্তা করলাম ছেলের যেহেতু মন খারাপ, ওর কাজিনের সাথে একটু সময় কাটাবে, খেলবে, তারপরে নিয়ে গেলাম। আর ওর কাজিনদের বাসা আমাদের বাসা থেকে কাছেই, বেশি দূরে না। তারপরে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। এই যে আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে আমার খালা শাশুড়ির বাসা। ওখানে আমার একটা ননদের হচ্ছে বাচ্চা আছে, ওই যে আয়ান, ওর নাম, সায়ানের কাজিন। ওরা সেম এজেরই। আয়ান একটু ছোট সায়ানের থেকে। তো ওর সাথে এই যে ছাদে ব্যাট বল নিয়ে ক্রিকেট খেলছে, অনেকক্ষণ মজা করলো ওরা। তারপর আমি আবার এই যে ছাদে খালাদের একটা আম গাছ ছিল, আম গাছে মাশাল্লাহ ভালোই আম ধরছে, আমি দেখে একটু ভিডিও করে নিলাম। সায়ানের বাবা আবার পাশে বসে মোবাইল দেখতেছিল। আর আরেকটা কথা বলতেই ভুলে গেছি, ওই যে আম কাটা হচ্ছে, আমি যাওয়ার সময় আবার কাঁচা আম নিয়ে গেছিলাম, যে সবাই মিলে ছাদে বসে আম মাখা খাবো। তারপর নিয়ে হচ্ছে ওখানে আবার আমার এক মামি শাশুড়িও থাকে, মামিকে হচ্ছে আমগুলা দিলাম। মামি আমগুলা ছিলে একদম সব কেটে কুটে রেডি করতেছিল। তারপর এই যে ছাদের এক পাশটায় হচ্ছে মামি বাগান করছে, এই যে ফুলের বাগান, অনেক রকমের ফুল, কাঠগোলাপ, এই যে একটা অরেঞ্জ কালারের জবা, তারপরে আরও আছে টগর, গোলাপ গাছে ওরকম ফুল ছিল না, তাই ভিডিও করা হয়নি। এই একটা সাদা জবা, দেখতে সুন্দরই লাগে। তো আমি আবার গেলাম, একটু ভিডিও করলাম ফুলগুলোকে। এই যে এটা হচ্ছে টগর ফুল। তারপরে একটা করমচা গাছ আছে, লাল করমচা বলে যেটাকে। এটা এই গাছটায় অনেকগুলা করমচা হয়েছে মাশাল্লাহ, একদম মানে পুরা গাছ ভর্তি করমচায়। এই যে একটু পরেই আপনারা দেখবেন, যেগুলো আমরা বাজার থেকে কিনে খাই, অনেকে ডালে দিয়ে টক ডাল রান্না করে খায়। এই যে অনেক হয়েছে গাছটাও মোটামুটি মাশাল্লাহ ভালোই বড়। তারপরে এই যে ড্রাগন গাছে ড্রাগন হয়েছে, মামি আবার আমাকে দেখাচ্ছে, অনেকগুলো নাকি ফুল হয়েছিল, ঝরে গেছে, 2টা ড্রাগন হয়েছে আর কি। তারপরে এই যে আরেক পাশে আবার আরেক বড় ফুল গাছ ছিল, সেখানে সায়ান আবার গাছগুলোকে একটু পানি দিচ্ছিল। গাছগুলো একদম রোদে দেখি শুকিয়ে গেছিলো। তারপর সায়ান কাছেই পাইপ পেয়ে ও আবার বলতেছে দাও আমি একটু পানি দিয়ে দিই। তারপর সে আবার একটু মজা করে পানি দিচ্ছিল গাছগুলিতে। তো পাইপটা অনেক বড় থাকার কারণে সায়ান একা ধরতে পারছিল না, ও আবার ওর এক আপুকে বলছিল যে পাইপটা একটু ধরার জন্য। তো আমার এক ভাগ্নি ছিল এলিনা, ওকে এবার পাইপটা ধরতে বললো, এলিনা পাইপটা ধরলো। তারপরে সন্ধ্যা হয়ে গেল, আমরা হচ্ছে বাসায় বলতে ছাদ থেকে নিচে চলে আসলাম বড় আপুর ফ্ল্যাটে। ওখানে সন্ধ্যায় হচ্ছে বড় আপু আমাদের সবার জন্য এই যে চিজি টাইপের যে পাস্তাটা, ওইটা রান্না করছিল। তো পাস্তাটা যখন সবার জন্য উঠাইতেছিল তখনই হচ্ছে কারেন্ট চলে গেছে, এই জন্য ভিডিওটা একটু অন্ধকার আসছে, আপনারা কিছু মনে করবেন না প্লিজ। তারপরে এই যে সবার জন্য প্লেটে উঠাই নিল, আমি আবার একটু ভিডিও করলাম। এই যে বড় আপু আবার মোবাইলের লাইট ধরলো, ভিডিও করতেছিলাম দেখে। পাস্তাটা অনেক মজা হয়েছিল, আপু ঘরোয়াভাবে অনেক সুন্দর করে রান্না করছিল, আমরা খেয়ে অনেক মজা পাইছিলাম। এই যে এলিনা ওর নাম, ও আবার একটু হাই বলছে সবাইকে। তারপরে পাস্তা খাওয়ার পরে আমরা চা খাইছিলাম, চায়ের ভিডিওটা আর করা হয়নি। তারপরে একটু রেস্ট নিছিলাম। কিছুক্ষণ পরে এই যে সেই আম মাখা, ছাদে বসে খাওয়ার কথা ছিল, কিন্তু আম রেডি করতে করতে হচ্ছে মাগরিবের আজান হয়ে গেছিলো, তারপর আর খাওয়া হয়নি। তো তারপর আমরা নিচে এসে পাস্তা, চা এগুলো খেলাম। খাওয়ার পরে একটু রেস্ট করছিলাম, রেস্ট করার পরে আপু আবার আম মাখাটা মাখাইছিল। এই যে এখন আমটাও আবার সবাইকে আপু ভাগ ভাগ করে দিয়ে দিছিল। আমটা অনেক মজা হয়েছিল, আপু একটু চিনির পরিমাণটা যদিও বেশি হয়েছিল, তাও খেতে ভালো লাগছে। আর যেহেতু আমাদের সাথে সব বাচ্চারা ছিল, ওরাও খাবে, তাই ওদের জন্য বেশি ঝাল দেয়নি, একটু মিষ্টি মিষ্টি করেই বানাইছে। অনেক মজা হয়েছিল আম মাখাটা। আসলে সবাই মিলে একটা জিনিস এরকম করে খেলে অনেক মজা লাগে, ভালো লাগে। তো সব কিছু মিলিয়ে আমাদের শুক্রবারের বিকালটা খুব সুন্দর কাটলো, যদিও অনেক গরম ছিল। তারপরে হচ্ছে সবাই মিলে এই যে একটু খাওয়া দাওয়া করলাম, আম মাখা খেলাম, এগুলো নিয়ে অনেক মজা লাগছিল, ভালোই লাগছিল। তারপর আমাদের আম খাওয়া শেষ হয়ে গেছে, দেখি রাত্র 9টা বেজে গেছে। তারপর আমরা বাসায় চলে আসলাম। আর হ্যাঁ, এত সুন্দর আম মাখানো দেখে যদি আপনাদের লোভ লেগে যায়, তাহলে আমার কিছু করার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।